প্রায় ৪০০ বছরের ইতিহাস বুকে ধারণ করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুরে দণ্ডায়মান রয়েছে শাহী জামে মসজিদ। মুঘল আমলের অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন এই মসজিদটি আজও সকলকে মোহিত করে রাখে তার নান্দনিক সৌন্দর্য ও নির্মাণশৈলীতে। এটি কুমিল্লার অন্যতম একটি নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত মসজিদ। এটি মোগল স্থাপত্যের অনন্য প্রতীক। মসজিদের গায়ের একটি শিলালিপি থেকে ধারণা করা যায় ১৬৫৭ সালে হায়াতে করিম প্রতিষ্ঠা করেছিলেন এই মসজিদ, যিনি ছিলেন নাটেশ্বর রাজার বেতনভুক্ত কর্মচারী। নিজের সঞ্চিত অর্থে এই মসজিদ নির্মাণ করেন তিনি। এটি ১৬৫৭ সনে প্রতিষ্ঠা হয়। যদিও মসজিদের গায়ে যে শিলালিপি আছে সেখানে বলা আছে যে এটি হায়াতে করিম নামে একজন এই মসজিদটির প্রতিষ্ঠাতা। ওনার নাম হায়াত আব্দুল করিম সাহেব। উনি এখানকার জমিদার নাটেশ্বরায় ওনার আন্ডারে চাকরি করতেন, আয়সা চাকরি নিয়েছেন। ওইখানে উনি অর্থকৃত বেতনের টাকা জমা রেখে রেখে শরীফপুর শাহী জামে মসজিদটি সৃষ্টি করেছেন। শরীফপুর শাহী জামে মসজিদের ছাদে ৩টি গম্বুজ রয়েছে, যার কেন্দ্রটি অপেক্ষাকৃত বড়। পূর্ব দিকে রয়েছে ৩টি খিলানযুক্ত দরজা, পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মেহরাব ও প্রতিটি কোণে রয়েছে অষ্টভুজাকার ৪টি বড় মিনার। গম্বুজের অভ্যন্তরে পাতার নকশা আর বাহিরে চক্রাকার অলঙ্কার, যা মুগ্ধতা ছড়ায়। মসজিদের সম্মুখভাগে খোদাই করা ফরাসি ভাষার শিলালিপি এখনো দৃশ্যমান। অনেকে এটিকে গায়েবী মসজিদ বলেও ধারণা করেন। এই মসজিদটা হয়েছে আপনাদের মুঘল সম্রাটের আমলে। এই মসজিদের বয়স প্রায় ৪০০-৫০০ বছরের মুরব্বীরা বলে। এটা আমাদের পুরানা মসজিদ, দীর্ঘস্থায়ী। এটা অনেক আমার বাপের দাদার আমলের আগে। আমি জানি যে মসজিদটা গায়েবী মসজিদ। ১৬ শতকের শেষ দিকে নির্মিত মসজিদটির দৃষ্টিনন্দন নকশা, সুচারু গম্বুজ ও মিনার আজও দর্শনার্থীদের মোহিত করে। মসজিদের পাশে রয়েছে বিখ্যাত নাটেশ্বর রাজার দিঘি ও এক ধর্মগুরুর মাজার, যা ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিলনস্থলে পরিণত হয়েছে। অনেকে মনে করেন ধর্মপ্রচারে আসা ধর্মযাজকদের আগমনে এই মসজিদের সূচনা। এখানে একটি বিশাল দিঘি আছে, যেটিকে নাটেশ্বর রাজার দিঘি বলা হচ্ছে। এটি কিন্তু আয়তনে ধর্মসাগরের চাইতেও বৃহৎ। আর এখানে যে ধর্মগুরু যিনি শায়িত আছেন, ধারণা করা হয়ে থাকে তিনি মধ্য এশিয়া বা অথবা বাগদাদ থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য তার আগমন হয়েছিল। এখানে হযরত শাহ শরীফ জিন্দানি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ৭০০ হতে ৭৫০ বছর আগে উনি এখানে আগমন করছে। এখানে ওনার সাথে আছে সুলতানুল আউলিয়া হযরত পীর শাহ শরীফ জিন্দানি আল বাগদাদি, ওনার খলিফা, ওনার ছেলে, ওনার নাতি, ওনার পরিবার, এই ৫ জন আছে এখানে। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। স্থানীয়রা জানান, বর্তমানে কিছু জরুরি সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। এলাকাবাসী, ঐতিহ্যপ্রেমী সকলের প্রত্যাশা সরকারি সহায়তায় এই মসজিদ জাতীয় প্রত্নসম্পদ হিসেবে আরও পরিচিতি লাভ করুক, ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে। নিয়ত মানুষের টাকা দিয়ে এই মসজিদটা চলে, সরকারি কোনো অনুদান আমরা পাচ্ছি না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা জানান, শিগগিরই প্রকৌশলী সহ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে এবং তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তারা। শরীফপুর শাহী জামে মসজিদটি কুমিল্লা জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মুঘল আমলের প্রত্নস্থান। আমরা এই সাইটটি অতি শীঘ্রই প্রকৌশলী সহ সরজমিনে পরিদর্শন করব। এটি সংস্কার সংরক্ষণমূলক কাজের উদ্যোগ আমরা গ্রহণ করব। পাশাপাশি এই যে নান্দনিক সৌন্দর্য এবং প্রত্ন পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর যা যা করা দরকার করবে ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী সহ সারা দেশের মানুষের একটাই প্রত্যাশা, এই ঐতিহাসিক মসজিদটি যথাযথভাবে সংরক্ষিত থেকে দেশের অন্যতম প্রত্নসম্পদে পরিণত হোক এবং আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরা হোক এর গৌরবময় ইতিহাস ও স্থাপত্যশৈলী। কবির চৌধুরী, জয়, মাই টিভি।